আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছেন আমরা একটা টাইটেল দিয়েই আপনাকে জানিয়ে দিতে চেয়েছি, প্রাইমারি চাকরি নিশ্চিত করতে মাস্টার বইয়ের এ টু জেড সমাধান। আই মিন এ টু জেড বলতে আমি যেটা বোঝাচ্ছি, প্রাইমারিতে যতটুকু প্রয়োজন ততটুকুই হচ্ছে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং এখান থেকে একটা বিষয় বলি যে আমরা বিগত বছরের প্রশ্নগুলো তো অ্যানালাইসিস করছিলাম, সেটা ধারাবাহিকভাবে কিন্তু অবস্থান থাকবে, কিন্তু পাশাপাশি এই বিষয়টাও কিন্তু আমাদের চলমান থাকবে। কেমন? এক্ষেত্রে কিভাবে আমাদের পড়ানো হবে সেটা বলি। আমরা কিভাবে পড়াবো সেই অংশটুকু বলি যে আমরা প্রত্যেকটা অধ্যায়ে যাব। নাউনের অধ্যায়, প্রোনাউনের অধ্যায়, অ্যাডজেক্টিভের অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়ে যাব এবং প্রতিটা রুল নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব, এবং সেই রুলটা কিভাবে উপস্থাপন করা যায়, কিভাবে বলা যায়, সেই কথাটাও কিন্তু আমরা আমরা বলার কিন্তু চেষ্টা করব। সো যাই হোক, এই বিষয়টা আমরা আজকে পোস্টের মাধ্যমে জানিয়েছি, এবং আমি প্রতিদিন যেহেতু দাঁড়াচ্ছি তাতে কোনো সন্দেহ নেই যে মাস্টারটা শেষ পর্যন্ত হচ্ছে আমরা ধরে থাকতে পারবো। কোনো সন্দেহ নেই আমরা ধরে থাকতে পারবো, কোনো সন্দেহ নেই আমরা ধরে থাকতে পারবো ইনশাআল্লাহ। ওকে ফাইন, তাহলে আমরা বিগত বছরের প্রশ্নগুলো তো সমাধান করবোই, পাশাপাশি এটাও কিন্তু আমাদের চলমান থাকবে। তো যাই হোক, যারা আছেন তাদেরকে একটু বলতে চাচ্ছি, আপনারা যারা যারা ক্লাসে আছেন তাদেরকে একটু বলতে চাচ্ছি, ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা বা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা এই বিষয়টা একটু কমেন্টের মাধ্যমে দ্রুত জানিয়ে দেন, তারপরেই কিন্তু আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। শফিক তুহিন, ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ। নাসরিন কবির, ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি, অনেক অনেক ভালো আছি। যারা ক্লাসে আছেন একটু দ্রুত জানিয়ে দিতে হবে। রুনা আক্তার, ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আমরা ধারাবাহিকভাবে কিন্তু মাস্টারের অংশটুকু সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ, প্রতিটা প্রশ্ন নিয়ে কথা বলার চেষ্টা করব। সো দ্রুত একটু ক্লাসটা শেয়ার করে দেন, দ্রুত প্লিজ, দ্রুত যারা এখানে আছেন তাদেরকে বলি ক্লাসটা দ্রুত শেয়ার করে দেন, তারপরে কিন্তু আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। ওকে ফাইন, ওকে ডান। শোনা যাচ্ছে না? শেয়ার, দ্রুত দ্রুত ক্লাসটা শেয়ার করে দেন, দ্রুত ক্লাসটা শেয়ার করে দেন। আচ্ছা আসেন, আসেন আমরা মাস্টার নিয়ে কথা বলার চেষ্টা করি একটু প্লিজ। ওকে, তাহলে এই অংশটুকু খেয়াল করেন, এইখান থেকেই কিন্তু আমরা শুরু করব। হ্যাঁ, এখান থেকেই কিন্তু আমরা শুরু করব। ডান, ওকে। পার্টস অফ স্পিচের এই জায়গাটুকু থেকেই কিন্তু আমরা শুরু করব। প্রত্যেকটা প্রশ্ন নিয়ে কিন্তু কথা বলবো, প্রত্যেকটা প্রশ্ন নিয়ে কথা বলবো, এবং প্রশ্নের পাশাপাশি ওই অংশটুকুতে কি ধরনের প্রশ্ন, এই অংশটুকুও কিন্তু দেখার চেষ্টা করব। সবাই বন্ধুদেরকে একটু ট্যাগ দিয়ে দেন। শফিক তুহিন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং যারা এখানে আছেন তারা দ্রুত ক্লাসটা শেয়ার করে দেন। ওকে ফাইন, আসেন তাহলে আমরা মূল ক্লাসে চলে যাই। তাহলে এই অংশটুকুতে খেয়াল করেন, প্রথম অংশটুকু বলছে কি, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের ক্ষেত্রে বলছে যে এই পার্টস অফ স্পিচ কিভাবে কয়টা, এই বিষয়টা কিন্তু এখানে উপস্থাপন করেছে, এবং পাশাপাশি এর অংশটুকুতে কিছু বলার চেষ্টা করেছে। সবচেয়ে বেশি বেশি যে জায়গাটুকু সেটা হচ্ছে হি ইজ আ ম্যান অফ, হি ইজ আ ম্যান অফ। উপরের অংশটুকুর পরে বলছে হি ইজ আ ম্যান অফ। স্যার আসবেন একটু আপনি? আচ্ছা, হি ইজ আ ম্যান অফ, তিনি একজন গুণী ব্যক্তি, তিনি একজন গুণী ব্যক্তি। হি ইজ আ ম্যান অফ, এক্ষেত্রে খেয়াল করেন, হি যদি সাবজেক্ট বলি, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর এই অংশটুকু হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এরপরে দেখেন, হি ইজ আ ম্যান অফ, তাহলে এক্ষেত্রে গুণী ব্যক্তির জন্য আমরা কি ধরনের শব্দ ব্যবহার করি? দেখেন, হি ইজ আ ম্যান অফ, নর্মালি হচ্ছে পার্টস ব্যবহার করি না? আচ্ছা, তাহলে ম্যান অফ পার্টস ব্যবহার করি, তাহলে গুণী ব্যক্তির জন্য আমরা ব্যবহার করি ম্যান অফ পার্টস। তাহলে এই অংশটুকুর উত্তর অলরেডি কি হওয়া উচিত? ম্যান অফ পার্টস হওয়া উচিত। এরপরে দেখেন, ম্যান অফ পার্টস থেকে প্রশ্ন করেছে, ম্যান অফ পার্টস মিনস, মানে এটার মানে কি? এটার মানে কি অনেক জায়গায় আসছে, খেয়াল করেন। ম্যান অফ পার্টস মানে কি? দেখেন, গুণী ব্যক্তি। ম্যান অফ পার্টস মানে কি? গুণী ব্যক্তি। প্রশ্ন দেখা যায় তো, দেখা যাচ্ছে প্রশ্নটা কি দেখা যাচ্ছে? একটু বলবেন। হ্যাঁ, প্রশ্নটা দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, এই অংশটুকু বলবেন প্লিজ। তাহলে ম্যান অফ পার্টস মানে কি? ম্যান অফ পার্টস মানে হচ্ছে গুণী বা ট্যালেন্টেড, গুণী বা কি ট্যালেন্টেড, গুণী বা ট্যালেন্টেড। তাহলে এই অংশটুকু আমরা দেখছিলাম, ম্যান অফ পার্টস মানে ট্যালেন্টেড। ওকে, এরপরে এর প্রকারভেদগুলো কিন্তু এখানে দিয়েছে, এই অংশটুকুতে আমরা হচ্ছে যে একটু অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ এই বিষয়গুলো আমরা নর্মালি জানি। আসেন নাউন থেকে কথা বলার চেষ্টা করি।
দেখেন নাউনের প্রশ্ন অংশটুকু দেখেন, প্রথম রুলটা কি বলছে, নাউন শব্দটির অর্থ হচ্ছে নাম। কি শব্দ হচ্ছে নাম, যা দিয়ে হচ্ছে কি বোঝায়, নাম বোঝায়। এখানে একটা বিষয় আপনাকে একটু বলতে চাই, দেখেন এখানে বলছে নির্দিষ্ট যে নামগুলো, জাহাঙ্গীর, জিম, বাংলাদেশ, কান্ট্রি, টিম, যাই বলেন প্রত্যেকটা কিন্তু নাউন। এই যে দেখুন, যেমন দেখেন কান্ট্রি যদি বলতে যাই, বাংলাদেশ যদি বলতে যাই প্রপার নাউন, জিম বলতে যাই প্রপার নাউন, জাহাঙ্গীরও কিন্তু প্রপার নাউন। ম্যান কমন নাউন হতে পারে, কান্ট্রি কমন নাউন, টিম হচ্ছে কালেকটিভ নাউন, গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, অনেস্টি কোন নাউন হতে পারে, অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। কি নাউন হতে পারে? অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। তো এক্ষেত্রে খেয়াল করেন, এগুলা হচ্ছে নাম, এগুলা কি নাম। তাই এখানে একটা কথা বলেছে যে নাউন সমান হচ্ছে নেমিং ওয়ার্ড। কি ওয়ার্ড বলেন? নাউন সমান হচ্ছে নেমিং ওয়ার্ড। কি ওয়ার্ড? নেমিং ওয়ার্ড। ওকে ফাইন। এরপরে আসেন, দেখেন প্রশ্নটা কি বলে এই জায়গায়, যে অ্যাডজেক্টিভটা কোন পার্টস অফ স্পিচ? দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ অ্যান। দেখেন অ্যাডজেক্টিভটা নরমালি কোন পার্টস অফ স্পিচ? শুধু যদি আপনাকে নাম দিয়ে জিজ্ঞেস করে এটা কোন পার্টস অফ স্পিচ, শুধু যদি নাম দিয়ে জিজ্ঞেস করে তাহলে আমরা কি বলবো? শুধু নাম দিয়ে জিজ্ঞেস করলে ওটাকে নাউন বলারই চেষ্টা করব। ওকে ফাইন। তাহলে এখানে নাউনটা কোন ধরনের শব্দ, দেখেন উত্তর কিন্তু করে রেখেছে নাউন। এটা কি নাউন। তাহলে অ্যাডজেক্টিভটা কোন পার্টস অফ স্পিচ, নাউনটা কোন পার্টস অফ স্পিচ। এগুলো যেহেতু একটা পার্টস অফ স্পিচের নাম, সেহেতু এগুলাকে আমরা কি বলবো বলেন? এগুলাকে বলবো নাউন। ওকে। আচ্ছা, তাহলে আমরা কি হচ্ছে এই অংশটুকু থেকে গ্রামাটিক্যাল অংশ শেষ করব, নাকি হচ্ছে একটু বলেন তো ভাই, কোনটা বেশি ভালো হয়, গ্রামাটিক্যাল অংশ নাকি ভোকাবুলারি অংশ? কোনটা কোনটা একটু বলেন, সবাই কমেন্ট করেন, আগে শুনি কোন অংশটুকু একটু শুনি প্লিজ বলেন। ভোকাবুলারি অংশটুকু নিয়ে কথা বলবো, নাকি নাকি হচ্ছে আমরা গ্রামাটিক্যাল অংশটুকু নিয়ে কথা বলবো? কোনটা একটু বলতে হবে। ভোকাবুলারি নাকি নাউন, নাকি হচ্ছে গ্রামাটিক্যাল, কোন অংশটুকু বলেন? ভোকাবুলারি নিয়ে কথা বলবো নাকি হচ্ছে নাম অংশটুকু নিয়ে বা পার্টস অফ স্পিচ অংশটুকু নিয়ে কথা বলবো? কোনটা একটু দ্রুত জানান তো ভাই, কোনটা প্লিজ সবাই। আচ্ছা, ভোকাবুলারি পার্ট থেকে কয়েকটা শব্দ নিয়েন, কয়েকটা ভাইয়া জুম করিয়েন। আচ্ছা, শফিক তুইন, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রে সালা চলে আসছে, সালাউদ্দিন চলে আসছে। ওকে ফাইন। আসসালামু আলাইকুম কুড়িগ্রাম থেকে, থ্যাংক ইউ। এম মুমিন লাইভে। ওকে। তাই ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ভোকাবুলারি নিয়ে কথা বলবো নাকি গ্রামাটিক্যাল পার্ট নিয়ে কথা বলবো, এই বিষয়টা বলেন। এই বিষয়টা একটু দ্রুত বলেন, জানান, দ্রুত একটু জানিয়ে দেন। ভোকাবুলারি নিয়ে কথা বলবো নাকি নাকি গ্রামাটিক্যাল বিষয় নিয়ে কথা বলবো সবাই? আচ্ছা, আজকে গ্রামাটিক্যাল পড়াই, কোনো প্রবলেম নেই, কিন্তু নর্মালি বেসিক ক্লাস কিসের ওপর আমরা কথা বলবো, ভোকাবুলারি নাকি হচ্ছে গ্রামাটিক্যাল? কোনটা একটু সবাই সবাই বলতে হবে। ভোকাবুলারি স্যার, ভোকাবুলারি প্লিজ। আচ্ছা, এই তো সুন্দর। আচ্ছা, তাহলে ভোকাবুলারি পার্টটা মনে হয় পার্টটা হচ্ছে আমরা যদি রেগুলার দেখাই তাহলে মনে হয় ভালো হবে। এই তো হাসান হাবিব, নাউন সবাই মোটামুটি পারে, থ্যাংক ইউ। তাহলে এক্ষেত্রে কারণ পরীক্ষার বেশি সময় নেই, হ্যাঁ গ্রামাটিক্যাল না বুঝে, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে ঠিক আছে, আমরা ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ। শালা কোথায় শালা? আচ্ছা, শালা একটু মতামত দেন, আমরা ভোকাবুলারি নিয়ে কথা বলেন। আচ্ছা, থ্যাংক ইউ। আজকে কিন্তু আজকে যেহেতু আমরা নাউনের পিডিএফ অংশটুকু নিয়ে আসছি, ভোকাবুলারিটা ওইভাবে রেডি করি নাই, তাহলে এক্ষেত্রে আমরা সামনের দিন যখন দাঁড়াবো তখন কিন্তু ভোকাবুলারি নিয়েই কথা বলার চেষ্টা করব, কেমন? আচ্ছা, আজকে নাউনের শামীম রেজা বলছেন ভোকাবুলারি স্যার, ভোকাবুলারি সবাই কিন্তু ভোকাবুলারি বলছেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ভোকাবুলারি অংশটুকু নিয়ে কথা বলার চেষ্টা করব সামনের দিন থেকে। ওকে। অর্থাৎ দিনের সূর্য রাতের তারা হয়ে জ্বলেন, খুব ভালো লাগবে। একটু বলেন যে ভোকাবুলারি থেকে পড়াবো নাকি গ্রামাটিক্যাল? দিনের সূর্য। আচ্ছা, তাহলে এই জায়গাটুকু থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে গ্রামাটিক্যালের চাইতে ভোকাবুলারি অংশটুকুই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সেটা ধরে ধরে আমরা একটু শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আগামীকাল থেকে আমরা ভোকাবুলারি পড়বো। আগামীকাল থেকে কি ভোকাবুলারি? আগামীকাল মানে আগামীকাল রাত তো না, সন্ধ্যা 6টা। ওকে ফাইন, ঠিক আছে। আজকে তাহলে আমরা আজকে এই অংশটুকু একটু দেখে ফেলি, হ্যাঁ এমনিতেই দেখে ফেলি, ঠিক আছে। আসেন তাহলে প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করি। দেখেন এই অংশটুকুতে লেখা আছে একটা কনক্রিট নাউন, আরেকটা লেখা আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট, আরেকটা কি লেখা আছে? অ্যাবস্ট্রাক্ট। দেখেন কনক্রিট, সহজ কথায় আমরা যেটা জানি, যা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে,
যে কি হতে পারে, চোখ হতে পারে, নাক হতে পারে, কান হতে পারে, জিহ্বা হতে পারে, ত্বক হতে পারে, যা দিয়ে যা দিয়ে আমরা আমাদের চারিপাশের বিষয়গুলোকে ডিটেক্ট করতে পারি, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে গ্রাহ্য কোনো বিষয় হলে সেটাকে বলি কনক্রিট, আর না হলে বলি অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। তাহলে এক্ষেত্রে আপনাকে যদি প্রশ্ন করি, এইভাবে যদি প্রশ্ন করি, ভাইয়া ভাইয়া যদি বলি যে ওয়েলথ, যদি বলি সফটনেস, সফটনেস, এই যে দেখেন সফটনেস বলছে, ওয়েলথ বলছে, রিভেঞ্জ বলছে, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ডিটেক্ট করা যায় না, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ডিটেক্ট করা যায় না, তাই এগুলা বলছিলাম কি অ্যাবস্ট্রাক্ট। আর এগুলো পঞ্চ ইন্দ্রিয়, বয় বলেন, সং বলেন, ফ্লাওয়ার বলেন, মিল্ক বলেন, ইভেন ভয়েস, ভয়েস এগুলা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ডিটেক্ট করা যায়, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ডিটেক্ট করা যায়, তাই এগুলাকে বলছিলাম, এগুলাকে কোন নাউন বলছিলাম, এগুলাকে বলছিলাম কমন নাউন, বা হচ্ছে আমরা বলছিলাম কনক্রিট নাউন। কেমন? শেয়ার ডান। মুখস্থ পাঠের অবস্থা খুব খারাপ, তাহলে আমরা মুখস্থ পাঠ নিয়েই কথা বলি। হ্যাঁ, একদিন গ্রামার একদিন ভোকাব, না আমরা তাহলে ওই ভোকাবুলারিটা নিয়ে বেশি কথা বলি। হ্যাঁ, ওকে, ভোকাবুলারি নিয়ে কিন্তু বেশি বেশি কথা বলার চেষ্টা করব। ভাইয়া আশা করেছিলাম 1000 প্রশ্ন শেষ করবেন, আজকে পড়িয়ে নেন। আচ্ছা, 1000 প্রশ্ন তো অবশ্যই শেষ করাবো, প্রথমেই তো বলে রেখেছি আমাদের ওই ধারাবাহিক অংশটুকু থাকবেই থাকবে, ওটা থাকবেই, পাশাপাশি এটা নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। কেমন? আচ্ছা, তাহলে আসেন, এরপরে আসেন, খেয়াল করেন এরপরে কি বলে। এরপরে হচ্ছে নাউন সম্পর্কে, নাউন সম্পর্কে কিছু দিয়ে রাখছে। এখানে একটা ইনফরমেশন আপনাকে দিতে চাই, যে নাউনকে যে অনেকভাবে, মানে আমরা যদি বলি নাউনকে 5 ভাগে ভাগ করা গেছে, কিন্তু এই জায়গায় একটা কথা দেখেন, এই জায়গায় একটু খেয়াল করেন যে নাউনকে কয় প্রকার করেছেন, 4 প্রকার কিন্তু লিখেছেন। আচ্ছা, 4 প্রকার লিখেছেন, গ্রামারিয়ান যারা আছেন এরা হচ্ছে 4 প্রকার লিখেছেন। কাকে বাদ দিয়েছেন? কাকে বাদ দিয়েছেন? ম্যাটেরিয়াল নাউনকে। তাহলে এখান থেকে একটা বিষয় আমরা জেনে নিতে পারি, যে নাউনকে যে আমরা ভাগ করেছিলাম 5 ভাগে, এই 5 ভাগের পরে এখন কিন্তু আপাতত হচ্ছে এদেরকে কয় ভাগে দেওয়া যায় বা কয় ভাগ বলা যায়? 4 ভাগ। কাকে বাদ দেওয়া হয়েছে? ম্যাটেরিয়াল নাউনকে বাদ দেওয়া হয়েছে। যাই হোক, এগুলো আমরা সবাই পারি কিন্তু, হ্যাঁ এগুলো আমরা সবাই পারি। আজকে মাস্টারটা নিয়ে আসছি শুধুমাত্র মতামত নেওয়ার জন্য আর প্রশ্ন প্রশ্ন কয়েকটা দেখানোর জন্য। ওকে ফাইন। এই প্রশ্নটা দেখেন, খেয়াল করেন কি বলে, অ্যান অ্যান্টোনিম, অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট যেগুলা পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য না সেগুলাকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট, আর যেগুলা পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য সেগুলোকে বলছি কনক্রিট। তার মানে এইটা যদি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট হয়, পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য না হয়, তাহলে পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য হচ্ছে কনক্রিট। সেহেতু বি নাম্বার উত্তরটা হওয়াই সঠিক। ওকে, আচ্ছা, এরপরে খেয়াল করেন প্রপার নাউনের অংশটুকু, এই অংশটুকু খেয়াল করেন কি বলছে, যে প্রপার নাউন হচ্ছে ক্যাপিটাল লেটার সূচিত বা ক্যাপিটাল লেটারে শুরু হয়। প্রপার নাউন সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন ছিল, আপনারা তো সবাই জানেন প্রপার নাউন সম্পর্কে ইনফরমেশন ছিল। প্রপার নাউন সদা সর্বদা ক্যাপিটাল লেটারেই শুরু হয়, ক্যাপিটাল লেটারেই শুরু হয়। এবং এই জায়গায় আরেকটা বিষয় বলেছিলাম, যে প্রপার নাউন সাধারণত আর্টিকেল গ্রহণ করে না। প্রপার নাউন সাধারণত আর্টিকেল গ্রহণ করে না, এরকম কিন্তু বলেছিলাম, যে প্রপার নাউন এটা হচ্ছে ক্যাপিটাল লেটারে শুরু হয়, এটা হচ্ছে আর্টিকেল গ্রহণ করে না। কয় পার্সেন্ট করে? 1% করে। বলেছিলাম এরকম দা দা আর্টিকেল গ্রহণ করে। আচ্ছা, এক্ষেত্রে এখানে বলছে দেখেন, যে এখানে হচ্ছে যে যদি বলি যে প্রপার নাউন এগুলো আর্টিকেল গ্রহণ করবে না, তবে এখানে আবার নোটাবেনি দিয়েছে, নোটাবেনি দিয়ে বলছে সাধারণত প্রপার নাউনের পূর্বে দা বসে না, কিন্তু নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, ট্রেন যদি বলি, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ, দিক ইত্যাদির নাম হচ্ছে প্রপার নাউন হলেও এদের পূর্বে কি বসে? এদের পূর্বে দা আর্টিকেলটা বসে। কি আর্টিকেল বসে? দা আর্টিকেল বসে। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে, যে প্রপার নাউন সাধারণত আর্টিকেল গ্রহণ করে না, কিন্তু দা আর্টিকেলও গ্রহণ করে না, কিন্তু 1% করতে পারে বা ব্যতিক্রম জায়গাটুকুতে করতে পারে। কোন কোনগুলা? এই যে নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, এগুলা যদি থাকে তাহলে এদের পূর্বে দা আর্টিকেল বসতে পারে। এগুলো আমরা সবাই জানি। ওকে, আচ্ছা এবার আসেন একটু প্রশ্নটা দেখা যাক। দেখেন প্রথম কথাটা কি বলছে, দ্য নেম অফ পার্টিকুলার পার্সন, থিং অর প্লেস ইজ কল্ড। কোনো কিছুর নির্দিষ্ট যদি নাম হয়, কোনো কিছুর কি হয়? নির্দিষ্ট নাম হয়। কোনো কিছুর নির্দিষ্ট যদি নাম হয় তাহলে সেটাকে কোন নাউন বলা যেতে পারে? নির্দিষ্ট যদি কোনো কিছুর নাম হয় তাহলে সেটাকে কোন নাউন বলা যেতে পারে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে।
আচ্ছা, ওকে ফাইন। ওকে ফাইন, তাহলে এই অংশটুকুতে খেয়াল করেন, নির্দিষ্ট যদি নাম বোঝায়, ভাই নির্দিষ্ট নাম বোঝালে প্রপার নাউন, এটা আমরা সবাই জানি, প্রপার নাউন জানি, সবাই জানি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা? ঢাকাটা কোন নাউন? ঢাকাটা কোন নাউন? দেখেন, ঢাকা যার নাম তার তাই হচ্ছে প্রপার। ঢাকা একটা প্রপার নাউন। ঢাকা কি প্রপার নাউন, এবং এটা দেখেন ক্যাপিটালে শুরু আছে, তার মানে প্রপার। ওকে ফাইন। 7 নম্বরটা খেয়াল করেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন? কোনটা প্রপার নাউন? খেয়াল করেন, এই অংশটুকুতে আপনারা একমত হতে পারবেন বা একমত হবেন যে বলা হয়েছিল যা গণনাযোগ্য তাই কমন নাউন। বলা হয়েছিল যা গণনাযোগ্য তাই কি কমন নাউন। ইয়েস, যা গণনাযোগ্য তাই হচ্ছে কমন নাউন। তার মানে খেয়াল করেন, যদি বলি এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন, এখানে প্রপার নাউন কোনটা? ফার্স্ট হচ্ছে গণনা করা যায় 30টা যে রোজা রাখেন, এই রোজা রাখা গণনা করা যায়, রোজা গণনাযোগ্য। রেইন হচ্ছে পানি যদি বলি, পানি যদি বলি তাহলে পানিটা, পানির ক্ষেত্রে যদি বলেন বা হচ্ছে রেইন যদি বলেন তাহলে হচ্ছে রেইন যদি বলেন বৃষ্টি হওয়া, এই ক্ষেত্রে এটা অন্তত নাউনের মধ্যে, মানে অন্তত হচ্ছে প্রপার নাউনের মধ্যে আসছে না, এটা সত্য কথা। এরপরে দেখেন কারটাও হচ্ছে কি, কারটাও হচ্ছে গণনাযোগ্য। কয়টা কার আছে আপনার সেটাও আপনি গণনা করতে পারবেন, তাহলে এটা গণনাযোগ্য। এটা তো ইম্যাটেরিয়ালের মধ্যে যেতে পারে বা হচ্ছে ভার্ব হইতে পারে। আর এই অংশটুকু গণনাযোগ্য শুধুমাত্র আছে কে? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ নির্দিষ্ট করে একজনকেই বোঝাচ্ছে। ওকে ফাইন। আচ্ছা, কিন্তু এখন আমার প্রশ্ন, সবাই একটু কমেন্ট করেন তো, সবাই একটু কমেন্ট করেন প্লিজ, সবাই একটু কমেন্ট করেন যে একটু প্লিজ। আমি যদি এটা বলি যে হি ইজ, একটু সবাই একটু কমেন্ট করেন, হি ইজ রবীন্দ্রনাথ, বলেন হি ইজ রবীন্দ্রনাথ, হি ইজ রবীন্দ্রনাথ। এবার বলেন রবীন্দ্রনাথ কোন নাউন? এই অংশটুকুতে রবীন্দ্রনাথ কোন নাউন প্লিজ? এই অংশটুকুতে রবীন্দ্রনাথ কোন নাউন বলেন প্লিজ। আরে খাইতে বসছে তাই উত্তর দিতে পারে না। আচ্ছা, প্রবলেম নেই, আপনার খাওয়া হলে উত্তর দিবেন, কোনো প্রবলেম নেই। বলেন হি ইজ রবীন্দ্রনাথ, এখানে রবীন্দ্রনাথ কোন নাউন? এখানে রবীন্দ্রনাথ কোন নাউন? হি ইজ রবীন্দ্রনাথ প্লিজ। বলেন দ্রুত 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 বলেন, দ্রুত বলেন একটু বলেন। তাহলে আমি বলছিলাম রবীন্দ্রনাথ, এই অংশটুকুতে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ এই অংশ 8 নাম্বার দরকার নেই, 8 নাম্বার দরকার নেই। প্যারাসিটামল কি বলছে রে? প্যারাসিটামল বলছে কমন নাউন, প্যারাসিটামল বলছে কমন নাউন। ওকে, আচ্ছা খুব ভালো। ওকে, এইটা আবার কমন নাউন, এটা আবার হচ্ছে প্রপার নাউন বলে আল্লাহ। না না না, রবীন্দ্রনাথ কিন্তু এখানে প্রপার নাউন না, প্রপার নাউন না, প্রপার নাউন না। এই তো সুন্দর, এই তো আর্টিকেল প্লাস হচ্ছে প্রপার নাউন, সেটা কমন নাউন হয়ে যায়। আমরা কিন্তু আবার বলছি যে সামনের দিন থেকে আমরা যেটা করব, সামনের দিন থেকে কিন্তু ভোকাব পার্ট নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। এই গ্রামাটিক্যাল অংশটুকু যেহেতু আমরা জানি বা হচ্ছে এইগুলো সমাধান করেছি, সেহেতু এইটুকু একটু স্কিপ করে ভোকাব পার্টটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব, কেমন? আচ্ছা ফাইন, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এই অংশটুকুতে খেয়াল করেন রবীন্দ্রনাথ, দেখেন এই বাক্যটার মানেই যদি বলতে যাই হি ইজ রবীন্দ্রনাথ, মানে সে রবীন্দ্রনাথের মতো, সে রবীন্দ্রনাথের মতো। তাহলে রবীন্দ্রনাথের মতো যদি বোঝাই, মতো বোঝাই, তাহলে এক্ষেত্রে এটা রবীন্দ্রনাথ কি হয়ে যাবে? রবীন্দ্রনাথ তখন হয়ে যাবে কমন নাউন। কি নাউন হবে? কমন নাউন। আর আর্টিকেল থাকলে সেটা হচ্ছে কি নাউন? কমন নাউন। ওকে, আর্টিকেল থাকলে কি কমন নাউন। ওকে ফাইন, তার মানে এটা গেল। এবার আসেন দা পদ্মা ইজ আ রিভার। দা পদ্মা ইজ আ রিভার, খেয়াল করেন দা পদ্মা, ওই যে বলেছিল যে প্রপার নাউন দা আর্টিকেল গ্রহণ করে না, কিন্তু কয় পার্সেন্ট করে? 1% করে। ওই 1% বা ব্যতিক্রম যে জায়গাটুকু, সেটুকু কিন্তু করে। ওর মধ্যে দেখেছিলাম ডেইলি স্টার, শুধু ডেইলি স্টার হয় না, দা ডেইলি স্টার আমাকে লিখতে হয়। শুধু 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 পদ্মা হয় না, আমাকে দা পদ্মা লিখতে হয়। লিখতে হয় না? অবশ্যই লিখতে হয়। তাহলে মাথায় রাখতে হবে যে কিছু প্রপার নাউন আছে যারা হচ্ছে সদা সর্বদা দা আর্টিকেল গ্রহণ করে। মাথায় রাখতে হবে আর্টিকেল মানে কমন নাউন, শুধু দুইটা জায়গা বাদে। আর্টিকেল মানেই কমন নাউন, শুধু দুইটা জায়গা বাদে। আর্টিকেল মানেই কমন নাউন, শুধু কয়টা জায়গা বাদে? দুইটা জায়গা বাদে। তাহলে আর্টিকেল মানেই কমন নাউন, শুধু কয়টা জায়গা বাদে? দুইটা জায়গা বাদে। আর্টিকেল মানেই কমন নাউন, শুধু দুইটা জায়গা বাদে। ওকে, কয়টা জায়গা? দুইটা জায়গা। এক, আমরা বলেছিলাম যদি কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল থাকে, তাহলে সেটা কমন হবে না। দুই, কিছু ওই যে প্রপার নাউন 1% প্রপার নাউন, এই 1% প্রপার নাউনের পূর্বে আর্টিকেল থাকলে সেটা কি হবে না?
কমন হবে না। এই দুইটা জায়গা বাদে যে কোনো জায়গায় যদি আমরা আর্টিকেল দেখতে পাই তাহলে ওটা কি হয়ে যায়, কমন হয়ে যায়। এই দুইটা জায়গায় আর্টিকেল থাকলে এই দুইটাকে কমন বলা যাবে না। তাহলে নদী ওই যে নদীর নাম 1%-এর মধ্যেই ছিল, দা পদ্মা বলেছিলাম দা পদ্মা, তাহলে দা পদ্মাটাকে কোনো সময় কমন বলা যাবে না, এটা ওই ব্যতিক্রম। তার মানে এটা হয়ে গেছে কোন নাউন বলেন, প্রপার নাউনই হয়ে গেছে, প্রপার নাউনই আছে। ওকে ফাইন। এই যে রিভার গণনাযোগ্য আর্টিকেল নিয়ে বসে আছে, রিভারটা হচ্ছে কমন নাউন। কোন নাউন বলেন, রিভারটা হচ্ছে কমন নাউন। পদ্মা ইজ আ রিভার, কমপ্লিমেন্ট এই যে সাবজেক্ট। ওকে ফাইন। তাহলে এরপরে আসেন কি বলে কমন নাউন। এই যে কমন নাউনের ক্ষেত্রে একটু খেয়াল করেন প্লিজ, কমন নাউনের ক্ষেত্রে একটু খেয়াল করেন প্লিজ, কমন নাউনের ক্ষেত্রে একটু খেয়াল করেন। দেখেন সোলজার, এই যে সোলজার হচ্ছে গণনাযোগ্য, সোলজার। রিং, এই যে রিং একটু খেয়াল করেন। সিটি, ক্যাপিটাল, কিং, এই যে তারপরে যদি বলি কাউ, শিপ, এলিফ্যান্ট থেকে প্রশ্ন হয়েছে। ফিশ, এই যে ফিশ। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, একটু বলেন তো ভাই ফিশের প্লুরাল কি কি হতে পারে? সবাই কমেন্ট করেন, ফিশের প্লুরাল ফর্ম কি কি একটু বলেন, তারপরে এটা নিয়ে কথা বলি। একটু বলেন ফিশের প্লুরাল ফর্ম কি কি, সবাই ফিশের প্লুরাল কি কি একটু বলেন তো প্লিজ সবাই। ফিশ এর প্লুরাল ফর্ম কি কি, ফিশের প্লুরাল ফর্ম কি কি একটু সবাই বলেন, ফিশ এর প্লুরাল ফর্ম কি কি? ফিশের প্লুরাল ফর্ম কি কি? ফিশের প্লুরাল ফর্ম কি কি? সবাই একটা বললে হবে না, আমার দুইটা চাই। একটা বললে হবে না, আমার দুইটাই চাই। ফিশের প্লুরাল ফর্ম কি কি হতে পারে? ফিশ এর প্লুরাল ফর্ম কি কি হতে পারে প্লিজ? ফিশের প্লুরাল ফর্ম কি কি হতে পারে? মাথায় রাখবেন ফিশের প্লুরাল কিন্তু দুইটা হয়, একটা হয় ফিশ, আরেকটা হয় ফিশেস। একটা ফিশ আর আরেকটা হয় কি ফিশেস। একই জাতীয় হলে আমরা বলি ফিশ, আর যখন হচ্ছে ভিন্ন ভিন্ন হয় তখন বলি কি ফিশেস। কি বলি? ফিশেস। এই তো সুন্দর। আচ্ছা, তাহলে এক্ষেত্রে খেয়াল করেন এই জায়গাটুকুতে সবাই একমত, যা গণনার যোগ্য তাই হচ্ছে কমন নাউন। সবাই একমত, প্রত্যেকটা বিষয়কে আমি গণনা করে আপনার কাছে উপস্থাপন করে দিতে পারি। প্রাণীর নাম যদি থাকে তাহলে সেটা গণনাযোগ্য, প্রাণীর নাম হলে সেটা কমন নাউন হয়, এটাও আমরা জানি। তাহলে প্রাণীর নাম হোক, যা গণনাযোগ্য হোক, যাই হোক না কেন, প্রত্যেকটাকে আমরা কমন নাউন বলতে পারি। ওকে ফাইন। এই জায়গায় আপনাকে একটু দেখাচ্ছিলাম এই যে সোলজার বা সৈনিক, এখান থেকে একটা কথা বলি, সবাই মাথায় রাখবেন। এই যে সোলজারটা হচ্ছে একজনকে বোঝায়, কিন্তু সোলজারের সমষ্টি হচ্ছে আবার আর্মি। সোলজারের সমষ্টি কি? আর্মি। একটা মাথায় রাখেন। এই যে সোলজারটাকে কমন নাউন ধরা হয়। কি নাউন ধরা হয়? সোলজারটাকে কমন নাউন ধরা হয়। ওকে ফাইন। তাহলে এগুলো প্রত্যেকটা গণনাযোগ্য। বুক বলেন, ডক্টর বলেন, পেন বলেন, ক্যান্ডেল বলেন, কাউ বলেন, শিপ বলেন, এলিফ্যান্ট বলেন, ফিশ বলেন, রিভার বলেন, ফ্লাওয়ার বলেন, এভরিথিং প্রত্যেকটা হচ্ছে কি গণনাযোগ্য। এরপরে খেয়াল করেন রিং লেখা আছে, রিং। নো, নট অনলি রিং বাট অলসো যদি বলি নেকলেস যদি বলি, তারপরে যদি চেইন বলি, নেকলেস, চেইন, যাই বলেন না কেন ভাই, যে শব্দটা এখানে থাকুক না কেন, আমরা এটাকে কি বলছি? নেকলেস, চেইন, যাই বলি, এই শব্দগুলা কমন নাউনের মধ্যে পড়বে। কেন ভাইয়া? এগুলা গণনাযোগ্য। তাহলে চেইন কথাটা, রিং কথাটা প্রত্যেকটাই হচ্ছে কমন নাউন। কেন? এগুলা গণনাযোগ্য ভাইয়া, এগুলা গণনাযোগ্য। টেবিল বা চেয়ার যাই বলেন, এই যে টেবিল, চেয়ার যাই বলেন, এগুলাও গণনাযোগ্য। তার মানে এগুলাও হচ্ছে কমন নাউন। ওকে ফাইন। এরপরে আসেন কি বলে দেখেন, এ নাউন দ্যাট নেমস আ জেনারেল ক্লাস। খেয়াল করেন প্রথমে কিন্তু এখানে একটা কথা বলছে, এই যে জায়গাটুকু খেয়াল করেন। এই জায়গায় দেখেন নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে না বুঝে একজাতীয় সকলকে বোঝায়। ইনফরমেশনটা কিন্তু এখানে দিয়ে রাখছে। একজাতীয় সকলকে যেহেতু বোঝায়, একজাতীয় সকলকে বোঝানোর কারণে এটাকে কমন নাউন বলে উপস্থাপন করা আছে এখানে। তাহলে খেয়াল করবেন যে একজাতীয়, সমজাতীয়, তাহলে জেনারেল ক্লাস সাধারণ একটা শ্রেণী বোঝায়। সোলজার বলতে সোলজার, মাছ বলতে মাছ, ওই শ্রেণী বা জাতিটাকে একটু বোঝানোর চেষ্টা করে। ওকে, আগে মাস্টার বইটা পড়তে গেলে পাগলা লাগতো, এখন মোটামুটি বুঝি, এখন ভালোই লাগে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে ফাইন। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন এই যে একটা জেনারেল ক্লাস, একটা হচ্ছে শ্রেণী বোঝায়। শ্রেণী কোনো একটা পার্সনের শ্রেণী হতে পারে, কোনো প্লেসের একটা শ্রেণী হতে পারে, কোনো বিষয়ের শ্রেণী হতে পারে, যাই হোক না কেন।
ক্লাস যদি বোঝায় তাহলে বুঝে নিতে হবে এটা হচ্ছে কমন নাউনকেই বোঝায়। এই জন্য তো বলা হয় কমন নাউনের আরেকটা নাম হচ্ছে ক্লাস নাউন। ম্যাটেরিয়াল নাউনের যেমন ম্যাস নাউন, তেমনি কমন নাউনের আরেকটা নাম হচ্ছে ক্লাস নাউন। ওকে ফাইন, এরপরে আসেন, তাহলে এই জায়গাটুকু আমরা জেনে ফেলেছি যে ক্লাস যদি বোঝায়, ক্লাস বোঝালে অবশ্যই হচ্ছে কমন নাউন। ওকে ফাইন, এবার আসেন রিভার। রিভার আমরা গণনা করতে পারি, রিভার গণনা করতে পারি, গণনাযোগ্য, তার মানে কমন নাউন, কোনো সন্দেহ নেই। মানুষ গণনাযোগ্য, মানুষ গণনাযোগ্য, মানুষ গণনা করতে পারি, তার মানে এটা কমন নাউন, কোনো সন্দেহ নাই। ওকে ফাইন, এরপরে দেখেন গার্ল। গার্লের ক্ষেত্রে আমরা বলেছিলাম, গার্লের ক্ষেত্রে বলেছিলাম যে গার্ল গণনাযোগ্য, গার্ল গণনাযোগ্য, এই জন্য গার্লটাকে আমরা কি বলছিলাম, গার্ল গণনাযোগ্য, এজন্য কিন্তু আমরা বলছিলাম যে গার্লটা হচ্ছে কমন নাউন। আমি প্রশ্ন সমাধান করতে আসছি, নাউন পড়াতে আসি নাই। আচ্ছা, এরপরে আসেন, তাহলে এই যে গার্ল, গার্লটা হচ্ছে গণনাযোগ্য, তার মানে এটা কমন নাউন। এবার আসেন, এরপরে খেয়াল করেন বয়। একইভাবে যদি বলি যে বয়, এটাও কিন্তু গণনাযোগ্য, তাহলে গণনাযোগ্য যদি নাউন হয়, তাহলে গণনাযোগ্য যদি নাউন হয়, তাহলে আমরা বলতে পারি সেটাও কি নাউন, সেটা অবশ্যই কমন নাউন। এই যে এলিফ্যান্টের ক্ষেত্রে আমরা বলেছিলাম ভাইয়া প্রাণী বোঝালে সেটা কোন নাউন হয়, প্রাণী বোঝালে সেটা কমন নাউন হয়, প্রাণী বোঝালেই কমন নাউন হয় বলেছিলাম। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় উপস্থাপন করেছিলাম, যা গণনাযোগ্য তাই হচ্ছে কমন নাউন, তার মানে এলিফ্যান্ট শব্দটাও নিঃসন্দেহে কমন নাউন, কোনো সন্দেহ নাই। আচ্ছা, এখন আমাকে একটু এই জায়গায় একটু আমাকে সবাই বলবেন, এই যে স্ট্রেংথ, স্ট্রেংথটা কোন পার্টস অফ স্পিচ, একটু সবাই কমেন্ট করেন, স্ট্রেংথ কোন পার্টস অফ স্পিচ, স্ট্রেংথ কোন পার্টস অফ স্পিচ, সবাই একটু কমেন্ট করেন প্লিজ। স্ট্রেংথ কোন পার্টস অফ স্পিচ, সবাই একটু কমেন্ট করেন, স্ট্রেংথ কোন পার্টস অফ স্পিচ, স্ট্রেংথ কোন পার্টস অফ স্পিচ। স্যার আপনার ক্লাস আমার খুব ভালো লাগে, কিন্তু একটু সমস্যার জন্য এ সময় ক্লাস করতে পারি না। আহারে, ওকে, সাব্বির স্যারের ক্লাসও ভালো লাগে, করছিলাম। আচ্ছা যাক, ব্যাপার না, আমি হচ্ছে ওকে ফাইন, আমি ক্লাস করাতে আসছি না, আমি হচ্ছে ওই প্রশ্নগুলো জাস্ট হচ্ছে দেখাতে আসছি। ফাইন, ওকে ফাইন, ওকে গুড। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, এক্ষেত্রে খেয়াল করেন নাউন পারে না কে, সবাই তো পারে, সবাই পারেন আপনারা, কোনো সন্দেহ নাই। এই তো সুন্দর, সবাই ভালো ভালো উত্তর দিচ্ছেন। তাহলে খেয়াল করেন এই যে স্ট্রেংথ, স্ট্রেংথ হচ্ছে এই যে টিএইচ আছে, তার মানে এটা কোন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকটা মজার বিষয় কি জানেন, এই যে দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন 100% আর্টিকেল মুক্ত, অ্যাবস্ট্রাক্ট নাউন 100% আর্টিকেল মুক্ত। অ্যাবস্ট্রাক্ট নাউন যেহেতু 100% আর্টিকেল মুক্ত, সেহেতু এইখানে দেখেন কোনো ধরনের আর্টিকেল কিন্তু এখানে দেয়া নেই, আছে। অ্যাবস্ট্রাক্ট যেহেতু 100% আর্টিকেল মুক্ত, সেজন্য এখানে কোনো ধরনের আর্টিকেল কিন্তু দেয়া নেই, কোনো ধরনের আর্টিকেল কিন্তু এখানে দেয়া নেই। ওকে, তাহলে এই স্ট্রেংথ হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনো সন্দেহ নাই। এবার আসেন, আই রিকগনাইজড ইউর ভয়েস অ্যাট ওয়ান্স, এই যে তখনই আমি তোমার কণ্ঠস্বর কি করেছিলাম, চিনে ফেলেছিলাম। এবার যে ভয়েস, দেখেন ভয়েসটা হচ্ছে কনক্রিট, কোনো সন্দেহ নাই, কারণ এই যে পঞ্চ ইন্দ্রিয়ের একটা ছিল কি, এই যে কান, কান দিয়ে আপনি শুনতে পান না, ইয়েস, ভয়েসটা আপনার কানে যায় না, যায়, তার মানে ভয়েসটা হচ্ছে আপনি শুনতে পান, এবং বাইরে কতজন কথা বলছে এই বিষয়টা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এই যে আপনার মোবাইলের সামনে দাঁড়িয়ে কয়জন কথা বলছে, দাঁড়িয়ে কথা বলছি আমি, তাহলে কয়জন কথা বলছে দাঁড়িয়ে, আপনি এটা হচ্ছে ডিটেক্ট করতে পারছেন যে একজন কথা বলছে। তাহলে এই যে একজন কথা বলছে, এখানে আরেকজন বললে দুইজন বলছে, তিনজন বলছে, চারজন বলছে, এই যে আপনি এটা বুঝতে পারতেন, তাহলে এটাও একটা গণনাযোগ্য বিষয়, কণ্ঠস্বরটা গণনাযোগ্য বিষয়। তাই কণ্ঠস্বরটা গণনাযোগ্য বিষয় হওয়ার কারণে, কণ্ঠস্বরটা গণনাযোগ্য বিষয় হওয়ার কারণে কণ্ঠস্বরটা অবশ্যই কোন নাউন বলেন, কমন নাউন। তাহলে মাথায় রাখতে হবে কণ্ঠস্বর এটা হচ্ছে কমন নাউন, গণনা করা যায়। সবাই লিখেন, কণ্ঠস্বর গণনা করা যায়, তাই কমন নাউন প্লিজ। আজ অনেক দিন একটু অসুস্থ, তাই ক্লাসে ঠিক মতো থাকতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই ভাইয়া, এখন থেকে আপনি নিয়মিত থাকলেই আমরা খুশি হব। ওকে ফাইন, তাহলে আই রিকগনাইজড ইউর ভয়েস অ্যাট ওয়ান্স, ভয়েসটা হচ্ছে গণনাযোগ্য একটা বিষয়, ভয়েস হচ্ছে একটা গণনাযোগ্য বিষয়, এই জন্য আমরা এটাকে কি করছিলাম,
এই জন্য আমরা কি করছিলাম, আমরা যেটা করছিলাম যে ওইটাকে কমন নাউন বলছিলাম। ওকে ফাইন, সোর্স কিন্তু দেখিয়ে দিয়েছে, রেন অ্যান্ড মার্টিন থেকে নিয়েছে এই অংশটুকু, কেমন? আচ্ছা, এবার আসেন, ভয়েসের প্লুরাল কি করেছে, ভয়েসেস করেছে। ওকে ফাইন, তাহলে এই যে কথা বা কণ্ঠস্বর, খেয়াল করেন, কথা বা কণ্ঠস্বর এটা হচ্ছে সিঙ্গুলার, এই অংশটুকুকে সিঙ্গুলার বলেছে, এবং ভয়েসের প্লুরাল ফর্ম হচ্ছে ভয়েসেস, তাই এটা কোন নাউন, কমন নাউন। গণনাযোগ্য যে কোনো নাউনকেই আমরা বলতে পারি কমন নাউন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ডান। ওকে ফাইন, এরপরে আসেন। আচ্ছা, এরপরে দেখেন এই অংশটুকু বলছে ঢাকা ইজ আ বিগ সিটি। দেখেন ঢাকা ইজ আ বিগ সিটি, খেয়াল করেন ঢাকা তো প্রপার নাউন, ঢাকা প্রপার নাউন, ইজ দ্য কমপ্লিমেন্ট, এই অংশটুকু হচ্ছে সরি ইজ লিঙ্কিং ভার্ব হলে এটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট নাউনও বসতে পারে, কমপ্লিমেন্ট নাউনও বসতে পারে, কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভও বসতে পারে, কমপ্লিমেন্ট নাউনও বসতে পারে, কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভও বসতে পারে। তো এই অংশটুকু দেখেন কমপ্লিমেন্ট হিসেবে একটা নাউন ফ্রেজ আছে। কি ফ্রেজ? নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কি ভাইয়া? নাউন ফ্রেজের ক্ষেত্রে বলেছিলাম যে শব্দটাই বা ফ্রেজটাই শুরু হবে ডিটারমিনার বা আর্টিকেল দিয়ে, শুরু হবে ডিটারমিনার বা আর্টিকেল দিয়ে, আর শেষ হবে কি দিয়ে? নাউন দিয়ে। এটাই তো নাউন ফ্রেজ না? এটাই নাউন ফ্রেজ। আমি একটু দ্রুত যেতে চাচ্ছি, যেহেতু আপনাদের বিষয়গুলো অনেকটাই হচ্ছে জানা। ওকে, তাহলে খেয়াল করেন এই যে সিটি, সিটি গণনাযোগ্য, এটা হচ্ছে কমন নাউন। এটা দেখেন আর্টিকেল সহ বসে আছে। এই আর্টিকেলটা কার জন্যে? সিটির জন্যেই কিন্তু আসছে, সিটির জন্যেই আসছে। কেন ভাইয়া? কমন নাউন বাক্যে কখনো একা বসতে পারে না, পারে না, পারে না। হয় ওই আর্টিকেল গ্রহণ করবে, না হয় এটা প্লুরাল হয়ে বসবে। হয় আর্টিকেল গ্রহণ করবে, না হয় প্লুরাল হয়ে বসবে, দুইটার মধ্যে যে কোনো একটা। তাই দেখেন সিটি এ নিয়েছে, আর বিগটা তো অ্যাডজেক্টিভ, কোনো সন্দেহ নাই। তাহলে এখানে বলছে দেখেন প্রশ্নটাই দেখেন, এখানে বলছে ঢাকা শব্দটি কোন প্রকার নাউন। ঢাকা তো প্রপার, কোনো সন্দেহ নাই, একটু আগে আমরা সমাধান করেছিলাম। এরপরে বলছে ঢাকা ইজ আ বিগ সিটি। ভাইয়া সিটি তো নাউন, সিটি তো নাউন, কিন্তু ওর পূর্বে কি আছে দেখেন, সিটি তো নাউন, ওর পূর্বে আর্টিকেল আছে, আছে না? আর্টিকেল কিন্তু আছে। তাহলে সিটি যেহেতু নাউন, আর্টিকেল আছে, এই জন্য এটা হয়ে গেছে কমন নাউন। এখন প্রশ্ন হয়েছে সিটিটা কোন ধরনের শব্দ? ভাইয়া সিটি গণনাযোগ্য, সিটি গণনা করতে পারি, এই জন্য এটা হচ্ছে কমন নাউন। নাউন ফ্রেজের ধর্মই হচ্ছে ডিটারমিনার দিয়ে শুরু, আর হচ্ছে কি নাউন দিয়ে শেষ। ওকে ফাইন, এবার আসেন দেখেন এই অংশটুকুতে খেয়াল করেন। এরপরে প্লুরাল কমন নাউনে কি বলছে, এই অংশটুকু খেয়াল করেন। এখানে সবচেয়ে বেশি বেশি গুরুত্ব দিয়ে একটু বিষয়টা দেখবেন, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ কখনো খেয়াল করেন কি লিখছে, অ্যাডজেক্টিভের সাথে এস বা ইএস যুক্ত, অ্যাডজেক্টিভ এর সাথে এস যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয় না। অ্যাডজেক্টিভের সাথে কি যুক্ত হয়ে? এস যুক্ত হয়ে সেটা কোনো সময়ের জন্য প্লুরাল কমন নাউন হয় না, হওয়া সম্ভবই না। প্লুরাল কমন নাউন হওয়ার জন্য করণীয় কি? প্লুরাল কমন নাউন হওয়ার জন্য করণীয় হচ্ছে যে ওই অ্যাডজেক্টিভের পূর্বে জাস্ট একটা কি যুক্ত করতে হবে? দা আর্টিকেল যুক্ত করতে হবে। তাহলে এখান থেকে তো আমরা বলতেই পারি, আমরা এখান থেকে তো বলতেই পারি, পারি না? এখান থেকে তো বলতেই পারি, আমরা বলতে পারি যে দা প্লাস অ্যাডজেক্টিভ হলে সেটা কি হয়? দা প্লাস অ্যাডজেক্টিভ হলে সেটা প্লুরাল কমন নাউন হয়। দা রিচ, দা ব্রেভ, দা পায়াস, দা ফেড, যাই বলেন, দা প্লাস অ্যাডজেক্টিভ হলে সেটা প্লুরাল কমন নাউন হয়, সেটা প্লুরাল কমন নাউন হয়, সেটা প্লুরাল কমন নাউন হয়। সেটা দিয়ে জাতি বোঝায়, এবং সেটা যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে তার ভার্বটা প্লুরাল হয়। কেন ভাইয়া? দা প্লাস অ্যাডজেক্টিভ হলে সেটা প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউন সাবজেক্ট হিসেবে থাকলে ভার্বটা অবশ্যই প্লুরাল হতে হবে। তাহলে খেয়াল করেন এই জায়গাটুকু, একটু খেয়াল করেন, এই অংশটুকু খেয়াল করেন। তাহলে এই অংশটুকু খেয়াল করেন, আমি যদি বলি দা পোর শব্দটা কই? আচ্ছা, এই যে দেখেন এই অংশটুকু প্লিজ, আমরা দেখছিলাম যে দা প্লাস অ্যাডজেক্টিভ যদি কোনো সময় থাকে, দা প্লাস অ্যাডজেক্টিভ যদি কোনো সময় থাকে তাহলে সেটা প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন। ওকে ফাইন। ওকে, তাহলে এই অংশটুকুতে যদি আমি কয়েকটা কোয়েশ্চেন আপনাকে দেখাই, যে দেখেন দা প্লাস অ্যাডজেক্টিভের জায়গাটুকু, তাহলে এই যে দেখেন আমি বলছিলাম দা প্লাস হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ, এই যে দা প্লাস অ্যাডজেক্টিভ দা পোর, আর এই যে দেখেন ওই শব্দটা হচ্ছে কি, ওর ভার্বটা কি হয়েছে? আর
অলওয়েজ আনহ্যাপি, অলওয়েজ আনহ্যাপি। তাহলে খেয়াল করেন দাপট ছিল সাবজেক্ট আর আনহ্যাপিটা কি, আনহ্যাপিটা ছিল হচ্ছে অ্যাডজেক্টিভ। আনহ্যাপিটা কি ছিল, অ্যাডজেক্টিভ। ক্লাস দেখা যায় তো, দেখা যাচ্ছে না? ওকে ওকে ফাইন। হ্যাঁ ওকে ফাইন, এই তো দেখা যাচ্ছে। আরো বড় করব? ওকে ওকে ওকে। পুরো পদ্মা? কিন্তু এটা দেখতে পাচ্ছি না, আর যা হোক। আচ্ছা এই কালকে, কালকে হচ্ছে ভোকাবুলারি পার্ট নিয়ে কিন্তু কথা বলবো, হ্যাঁ ভোকাবুলারি জায়গাটুকু নিয়ে, এই মাস্টারের জায়গাটুকু পিপিটি দিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ ঠিক আছে এবার, এই ঠিক আছে এবার, ওকে ফাইন। তাহলে দা পুর আর অলওয়েজ, দা পুর আর অলওয়েজ আনহ্যাপি। দা পুর ছিল এই জায়গায় প্লুরাল কমন নাউন, দেখেন ভার্বটা প্লুরাল। দা পুর আনহ্যাপি এটা ছিল অ্যাডজেক্টিভ, এটা ছিল অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের পূর্বের এই জায়গাটুকু কার, এই পূর্বের জায়গাটুকু অ্যাডভার্বের। ওকে ফাইন। এরপরে আসেন 19 নাম্বারটা, দেখেন কি বলে, আই থিঙ্ক দ্যাট শুড পে মোর ট্যাক্সেস। মোর ট্যাক্সেস, এখান থেকে একটা বিষয় খেয়াল করেন, মোর, মোরটা হচ্ছে, মোরটা হচ্ছে, মোর যদি বলি তাহলে এটা বোথ ডিটারমিনার। মোরটা কি বলেন, বোথ ডিটারমিনার, বোথ ডিটারমিনার, মাথায় রাখেন। মোরটা হচ্ছে বোথ ডিটারমিনার, এটা কাউন্টেবল নাউনও গ্রহণ করে, আনকাউন্টেবল নাউন গ্রহণ করে। তবে কখনো যদি এ কাউন্টেবল নাউন গ্রহণ করে থাকে তাহলে ওর পরের নাউনটা অবশ্যই কি হবে, প্লুরাল হবে, মোর ট্যাক্সেস। আচ্ছা তাহলে ড্যাশ শুড পে, শুড হচ্ছে মডাল, মডালের পরে ভার্বের বেস ফ্রম মোর ট্যাক্সেস। তাহলে কি পে, কি করতে হবে, কি পে করতে হবে, মোর ট্যাক্সেস, এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। পে আপাতত হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এবার বলেন শুড পে, কাকে হচ্ছে ট্যাক্স দেওয়া উচিত, কে বেশি ট্যাক্স দিবে? তো আপনি যদি ধনী হন তাহলে অবশ্যই আপনাকেই ট্যাক্স দিতে হবে। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন যে এই জায়গায় হবে দা রিচ, দা রিচ, ধনী যে শ্রেণী আছে, ধনী শ্রেণীদের অবশ্যই কি করা উচিত, আরো ট্যাক্স দেওয়া উচিত। তারা বেশি বেশি টাকা কামাবে, তারা আবার বেশি বেশি ট্যাক্সও দিবে। মোর, এই সবাই একটু কমেন্ট করেন, মোর হচ্ছে বোথ ডিটারমিনার, সবাই কমেন্ট করেন প্লিজ। মোর হচ্ছে, মোর হচ্ছে প্লিজ, মোর হচ্ছে, লিখেন মোর হচ্ছে কি ডিটারমিনার, বোথ ডিটারমিনার, সবাই একটু কমেন্ট করি প্লিজ। এই গরিবেরা কমেন্টও করে না। পানি দিন তো একটু। ওকে ফাইন, এই তো সুন্দর। আচ্ছা এরপরে আসেন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন সবসময় কি বোঝায়, শ্রেণী বোঝায়, এই সরি সমষ্টি বোঝায়। কি বোঝায়, সমষ্টি বোঝায়। আরে বাপরে, সবকিছু তো জানে এরা, সবকিছুই জানে। আচ্ছা যাক, কয়েকটা প্রশ্ন দেখিয়ে দিই। আচ্ছা নাউন নিয়ে আর দাঁড়ানোর প্রয়োজন নেই, আমরা যেহেতু ভোকাবুলারি পার্ট নিয়ে কথা বলবো। ওকে ফাইন, ওকে। আচ্ছা দেখেন, এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং, এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং, এই অংশটুকু খেয়াল করেন প্লিজ। দেখেন এই অংশটুকু খেয়াল করেন, আপনি জানেন যে এই হার্ড মানে হচ্ছে গরুর পাল, কি পাল, গরুর পাল। ওকে, গরুর পাল, তাহলে এ হার্ড মানে হচ্ছে গরুর পাল। এগুলো বেশি, যেগুলো কথা বলা দরকার আপাতত আজকে এই কথাগুলোই বলার চেষ্টা করব, কারণ এগুলো সব জানেন আপনারা, কেমন সব জানেন। আজকে হুট করে নাউন নিয়ে দাঁড়াইছি, তো আমার আমার আগে মতামত নেওয়া উচিত ছিল যে ভোকাবুলারি নিয়ে দাঁড়ানো উচিত কিনা। ওকে, মতামত নেওয়া উচিত ছিল, সমস্যা নেই, আমরা ভোকাবুলারি নিয়ে সামনের দিন থেকে দাঁড়াবো, নাকি দিল ভাই? ওকে ফাইন। রিমন, অবশ্যই পুরোটাই পড়াবো, তবে তবে আগে আমরা ভোকাবুলারি পার্ট শেষ করব।
আগে আমরা ভোকাবুলারি পার্ট শেষ করব ইনশাআল্লাহ। ওকে, আগে ভোকাবুলারি পার্ট শেষ করব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং, খেয়াল করেন এই যে এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং, এটা যদি প্রিপোজিশন হয় তাহলে এটা অবশ্যই কি হবে, এটা অবজেক্টের কাজ করবে। তাহলে ভার্ব বসবে কার অনুসারে, হার্ড অনুসারে। মাথায় রাখতে হবে হার্ড হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন সাধারণত সিঙ্গুলার, কালেকটিভ নাউন সাধারণত সিঙ্গুলার, আবার বলছি কালেকটিভ নাউন সাধারণত সিঙ্গুলার, কালেকটিভ নাউন সাধারণত সিঙ্গুলার, সিঙ্গুলার বোঝায়। এটা দুইটা জায়গায় প্লুরাল হতে পারে, বলে দিই প্রশ্নগুলো একটু দেখে ফেলবেন, বলে দিই। এক, কিছু ব্যতিক্রম কালেকটিভ আছে, সেটা হতে পারে পিপুল, হতে পারে পাবলিক, হতে পারে পোল্ট্রি, হতে পারে ভার্মিন, হতে পারে যা ইচ্ছা। এই অংশটুকু প্লুরাল, এই অংশটুকু প্লুরাল ভার্ব গ্রহণ করতে পারে, এটা ব্যতিক্রম কালেকটিভ। আরেকটা জায়গা কি, আরেকটা আমরা সবাই জানি যে কালেকটিভ নাউন যদি কোনো সময় মতের বিভক্তি ঘটায় বা দ্বিমত পোষণ করে, কালেকটিভ নাউন যদি দ্বিমত পোষণ করে দেয় তাহলে ভার্বটা কি হয়, প্লুরাল হয়। তাহলে এক্ষেত্রে আসেন প্রশ্নগুলো একটু সমাধান করার চেষ্টা করি। দেখেন এ হার্ড হচ্ছে সিঙ্গুলার, গরুর পাল, এজন্য ভার্বটা কি হয়েছে দেখেন, ইজ হয়েছে। এবং দেখেন ইজ হয়েছে, এবং দেখেন এই অংশটুকুতে এটা ছিল অ্যাক্টিভে, তাই বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি। তাহলে এই হার্ডটা কোন নাউন, হার্ডটা বলেছে, এখন প্রশ্ন করেছে যে হার্ডটা কোন নাউন, হার্ডটা অবশ্যই কি নাউন হবে বলেন, কালেকটিভ নাউন হবে। কি নাউন হবে, কালেকটিভ নাউন। ওকে ফাইন, এরপরে আসেন আর্মি। দেখেন আর্মিটা কি, আমরা বলেছিলাম সোলজার, এই যে কথা বলতে বলতে বলেছিলাম আর্মি। আর্মি যে শব্দটা আছে, আর্মিটা হচ্ছে কালেকটিভ নাউন। সোলজারের যে সমষ্টি আছে না, এই অনেকগুলা সোলজার এক থাকলেই সেটাকে কি বলি, আর্মি বলি। আর্মি বলি না, আর্মি বলি। সোলজার একজন, কিন্তু আর্মি কতজন, আর্মি হচ্ছে অনেকজনের সমষ্টি, অনেকজন সোলজার থাকলে একটা আর্মি হতে পারে। খুব ফাইন। এবার দেখেন, এই দেখেন কামাল ডিড নট জয়েন দ্য আর্মি। কামাল হচ্ছে সাবজেক্ট, ডিড নট, সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে যদি আমি নেগেটিভে লিখতে চাই তাহলে অবশ্যই ডু ভার্বের ব্যবহারটা নিয়ে আসতে হয়। তাহলে খেয়াল করেন কামাল ডিড নট জয়েন দ্য আর্মি, ডিড নট এই অংশটুকু খেয়াল করেন ডু ভার্বের পরে ভার্বের বেজ ফর্ম, আরেকটা আছে দা আর্মি, কি আছে দা আর্মি, মাথায় রাখেন। এই জায়গা থেকে দুটা বিষয় বলি। দেখেন আর্মি শব্দটা হচ্ছে কালেকটিভ নাউন, কোনো সন্দেহ নেই, আর্মি শব্দটা কালেকটিভ, কোনো সন্দেহ নেই। এখন এই জায়গায় যে আর্টিকেল আছে তাই বলে আপনি এটাকে কমন বলবেন, এটা হওয়া কোনোভাবে সম্ভব না। কেন, আমরা বলে দিয়েছিলাম যে কালেকটিভ নাউনের পূর্বে সেটা আর্টিকেল থাকলে সেটা কমন হয় না। আরেকটা বলেছিলাম প্রপারের যে 1% আছে না, 1% আছে না, এই 1% থাকলে সেটা কমন হয় না। ওকে ফাইন। তাহলে খেয়াল করেন এই জায়গাটুকু। আরেকটা এখান থেকে ইনফরমেশন দিয়ে আপনাকে, এই যে আর্মির পূর্বে দা আছে না, মাথায় রাখেন আর্মির পূর্বে দা আছে, এই কথাটা মাথায় রাখেন। যদি কোনো সময় পেশা বোঝায়, চার্চ, দা চার্চ হয় না, চার্চ হয়, দা আর্মি, পেশা বোঝাতে পেশার পূর্বে দা আর্টিকেল কিন্তু ব্যবহার করা হয়। ওকে, এই তো ডিভিশন হলে প্লুরাল হতে পারে। থ্যাংক ইউ ভাইয়া। কালেকটিভ নাউন সাধারণত কি সিঙ্গুলার, হ্যাঁ, কিন্তু দুই জায়গায় প্লুরাল হতে পারে। দ্বিমত পোষণ বা বিভাজন বোঝালে আরেকটা আমরা বলছিলাম যে কিছু ব্যতিক্রম কালেকটিভ আছে, পুলিশ, পাবলিক, পোল্ট্রি, যাই বলেন। ওকে ফাইন। ওকে ডান। আচ্ছা এরপরে আসেন, তাহলে এই জায়গাটুকু একটু সবাই কমেন্ট করেন, সবাই লিখেন, সবাই কমেন্ট করেন। পেশা বোঝাতে পেশার পূর্বে দা আর্টিকেল বসে, পেশা বোঝাতে পেশার পূর্বে দা আর্টিকেল বসে, সবাই কমেন্ট করেন প্লিজ, সবাই কমেন্ট করেন। পেশা বোঝাতে পেশার পূর্বে দা আর্টিকেল বসে, আর 10টা কমেন্ট লাগবে। পেশা বোঝাতে পেশার পূর্বে দা আর্টিকেল বসে, প্লিজ। পেশা বোঝাতে পেশার পূর্বে দা আর্টিকেল বসে, পেশা বোঝাতে পেশার পূর্বে দা আর্টিকেল বসে, কথাটা লিখেন। পেশা বোঝাতে পেশার পূর্বে দা আর্টিকেল বসে, পেশা বোঝাতে পেশার পূর্বে দা আর্টিকেল বসে, দা আর্টিকেল বসে, পেশা বোঝাতে পেশার পূর্বে দা আর্টিকেল বসে। ওকে ডান, ডান ডান ডান। ওকে, এই তো হয়ে গেছে, খুব ভালো খুব ভালো। আচ্ছা
তাহলে এই জায়গাটুকু গেল। এবার আসেন, ইউ মাস্ট ওয়াশ দ্য প্লেট, ইউ মাস্ট ওয়াশ দ্য প্লেট। দেখেন ইউ ছিল সাবজেক্ট, মাস্ট হচ্ছে মোডাল, মোডালের পরে কি ভার্বের বেজ ফর্ম, মোডালের পরে ভার্বের বেজ ফর্ম। এরপরে জায়গাটুকু দেখেন দ্য প্লেট, এই যে প্লেট রণতরীর বহর। এখন রণতরীর বহর, জাহাজ অনেকটা জাহাজ এক জায়গায় থাকলে সেটাকে আমরা কি বলি, ফ্লেট বলি না? আচ্ছা, অনেকটা ভেহিকেলস যদি থাকে তাহলে সেটাকেই তো আমরা ফ্লেট বলার চেষ্টা করি। তাহলে এই যে জায়গাটুকু দ্য ফ্লেট, এই ফ্লেটটা হচ্ছে রণতরীর বহর, এটা হচ্ছে কালেকটিভ নাউন। এটা কি নাউন? কালেকটিভ নাউন, এটা যেন মাথায় থাকে। তাহলে ফ্লিটটা হচ্ছে রণতরীর বহর। অনেক হচ্ছে জাহাজ এক জায়গায় থাকলে, অনেক বাস বলেন, ট্রাক বলেন, যাই বলেন, এগুলো এক জায়গায় থাকলে সেটাকে কি বলা হয়? বহর বলা হয়। তো এই যে এই বহরটা হচ্ছে ফ্লিট, তাহলে মাথায় রাখতে হবে এই ফ্লিটটা হচ্ছে বাস, ট্রাক যাই বলেন, শিপ যাই বলেন, এদের সমষ্টি। এই জন্য থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ। রুনা আক্তার, একটু কমেন্টগুলো পড়ি, হ্যাঁ একটু কমেন্টগুলো আপনাদের পড়ি। আচ্ছা, তাহলে এই অংশটুকু থেকে একটু কমেন্ট বলি প্লিজ। তাহলে ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লেট। আচ্ছা, এখন আমাকে একটু সবাই একটু কমেন্ট করেন প্লিজ। ওয়াচটা ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? এটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? একটু কমেন্ট করেন, আমি সবার একটু কমেন্টটা পড়তে চাই, নামগুলো পড়তে চাই। ওকে, ইশতিয়াক মির্জা, আচ্ছা প্রথম থেকে একটু পড়ার চেষ্টা করি। শফিক তুহিন দিয়েই শুরু করি। পেশা বোঝাতে পেশার পূর্বে দা আর্টিকেল বসে। নাসরিন কবির বলছেন দা আর্টিকেল বসে। রানা আহমেদ বলছেন পেশা বোঝাতে পেশার পূর্বে দা বসে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে ফাইন, পেশা বোঝাতে দা আর্টিকেল বসে, পেশা বোঝাতে দা আর্টিকেল বসে, পেশা বোঝাতে দা আর্টিকেল বসে সবাই। শাহাদাত রকিব, সুমি আক্তার, তারপরে হচ্ছে আফরিন আপু, সানুবু, আচ্ছা তারপরে হচ্ছে রুনা আক্তার, তারপর লাবিব তালহা, রায়হান আলী মির্জা, ইশতিয়াক আহমেদ, সবাই কিন্তু বলছেন পেশা বোঝাতে দা আর্টিকেল বসে। থ্যাংক ইউ। দা প্লাস পেশা। সিদ্দিকা, রাশিদা সিদ্দিকা, শফিক তুহিন, দা ফ্লিট রণতরীর বহর। থ্যাংক ইউ। রানা আহমেদ স্যার কমেন্ট পড়ে না, আর কমেন্ট করবো না। না 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 ভাইয়া, কমেন্ট করেন, কেন কমেন্ট পড়বো না? অবশ্যই কমেন্ট পড়বো। রানা আহমেদ, তারপরে রিমন, মাস্টার বই শেষ করবেন প্লিজ। হ্যাঁ থ্যাংক ইউ, অবশ্যই সাথে থাকতে হবে। আমি যেহেতু প্রতিদিন দাঁড়াচ্ছি সেহেতু অবশ্যই এটা শেষ করব বলে আশা করছি, শুধু সাথে থাকতে হবে। আর এখান থেকে একটা বিষয় বলি, আমাদের প্রাইমারির প্রায় 500+ কিন্তু প্রশ্ন সমাধান হয়ে গেছে, প্রায় 500+ প্রশ্ন সমাধান হয়ে গেছে। এরপরে আর কিছু হচ্ছে বিগত বছরের প্রশ্ন আছে, ভোকাবুলারি টাইপের, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অংশটুকু রয়েছে, এবং পাশাপাশি আরও কিছু প্রশ্ন রয়েছে। গ্রামাটিক্যাল আমার মনে হয় যে ন্যারেশন, ভয়েস, এগুলা মোটামুটি হচ্ছে যে শেষের পথেই। কেমন, আমরা আর কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো কিন্তু দেখাবো। তার পাশাপাশি কিন্তু এই মাস্টারের ভোকাব পার্ট নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো। আমার কাছে মনে হয় যে গ্রামাটিক্যাল পার্টের চাইতে ভোকাব পার্টটাই হচ্ছে একটু গুরুত্বপূর্ণ। ভোকাব পার্টটা যদি মাস্টার বইটা সামনে নিয়ে বসেন আর আমি এখান থেকে একের পর এক সমাধান করি, তাহলে দেখবেন যে 2 দিন 3 দিন 4 দিন পরে ওটা একটু সমাধান হয়ে গেছে, মানে একটু ভালো করে সমাধান করতে পারছেন আর কি। অ্যাকচুয়ালি একা বসে ওটা সমাধান করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মনটাকে ধরে রাখা। এই মনটাকে ধরে রাখাটা একটু কঠিন হয়ে যায়, বা একা এত বড় একটা পার্ট শেষ করা একটু কঠিন হয়ে যায়। কিন্তু আমার সাথে সাথে যখন থাকবেন, আমি যখন বলবো বিষয়গুলা হুবহুব যখন আপনার ওইখানে উপস্থাপন করব, তখন মনে হয় যে আপনার কাছে এটা সহজ লাগার কথা আর কি। তো যাই হোক, কিছু করতে পারি আর না পারি, প্রাইমারির পূর্বে ভোকাব পার্টটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব, যা আছে আদ্যপান্ত কথা বলার চেষ্টা করব বলে আশা করছি। কেমন, ভোকাব পার্টটা নিয়ে কথা বলার চেষ্টা করব। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, আচ্ছা দিনের সূর্য, কি বলে তারপরে হচ্ছে ঋতু আপু বলছে ফাইনাইট ভার্ব। নো ঋতু আপু, আপনি ভুল বলেছেন। রায়হান আলী মির্জা বলছে ওয়াচ হচ্ছে ফাইনাইট ভার্ব। আচ্ছা, তারপর রাকিব শাহাদাত বলছেন ফাইনাইট। নো ভাইয়া, পেশা বোঝাতে দা আর্টিকেল। থ্যাংক ইউ। তারপরে সুলতানা হেলেন বলছেন, নাজমা সুলতানা হেলেন বলছেন ফাইনাইট ভার্ব। নো ভাইয়া। লাবিব তালহা বলছেন ফাইনাইট ভার্ব। নো ভাইয়া, ফাইনাইট ভার্ব না। এরপরে হচ্ছে শাহনাজ আফরিন সানুবু বলছেন ফাইনাইট ভার্ব। নো। ইশতিয়াক আহমেদ বি বলছেন নো নো। থ্যাংক ইউ ইশতিয়াক আহমেদ, জাজাকাল্লাহ। এরপরে হচ্ছে রুনা আক্তার কিন্তু ফাইনাইট ভার্ব বলছেন। নো আপা। আচ্ছা, দিনের সূর্যর কিন্তু 12টা বেজে গেছে, তিনি বলছেন যে ফাইনাইট ভার্ব না আপা, ফাইনাইট ভার্ব না। রাশিদা সিদ্দিকা কিন্তু এটা ফাইনাইট ভার্ব বলছেন। স্যার মির্জা না মিরাজ? ও আচ্ছা মির্জা। আচ্ছা, এরপরে হচ্ছে
এরপরে হচ্ছে হেলেনা আপু বলছেন ফাইনাইট। আহারে, হেলেনা আপু বলছেন ফাইনাইট, যেহেতু অবজেক্ট আছে, এই অবজেক্ট থাকলে ফাইনাইট, এটা হাই হাই, অবজেক্ট থাকলে ট্রানজিটিভ হয়। আচ্ছা, ফাইনাইট ব্যাপার না। এবার দেখি শাহাদাত, মডাল হচ্ছে নন ফাইনাইট, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ফাইনাইট। নো ভাইয়া, আপনি হয়নি, দ্রুত পড়তে গেলে এমন একটু আধটু হয় আর কি। আচ্ছা, সার একা পড়তে গেলে এইগুলা জীবনেও শেষ হতো না। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে শফিক তুহিন, শফিক তুহিন বলছেন ওকে নন ফাইনাইট না ভাইয়া, নন, ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হচ্ছে মাস্টার বই নিয়ে বসেছি, একা একা কঠিন, আপনি পড়ানোর পর সহজ লাগে, থ্যাংক ইউ। তারপরে বলছেন ওয়াচ, আচ্ছা এরপরে হচ্ছে ওয়াচ, ভার্ব তো চেনা যায় না, ওকে ফাইন ভাইয়া, একটু ক্লিয়ার করে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আয়েশা হোসেন রেক্তা, আপনিও দেখছেন, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এই অংশটুকুতে আমরা দেখছিলাম, এই অংশটুকুতে আমরা কিন্তু দেখছিলাম যে এই যে দেখেন, খেয়াল করেন ওয়াচ, দেখেন এইটা হচ্ছে মোডাল, এটা কি মোডাল, খেয়াল করেন এই অংশটুকু মোডাল ভার্ব। আর এই কথাটা আমি বলে দিয়েছিলাম, যেটা দেখে হচ্ছে টেন্স চেনা যায়, যেটা হচ্ছে টেন্স অনুসারে পরিবর্তন হয়, পার্সন অনুসারে পরিবর্তন হয়, এবং সবচাইতে বড় ব্যাপার বলেছিলাম, সাবজেক্টের কাছাকাছি যে ভার্বটা থাকে এটাই অধিকাংশ সময় কি হয়ে থাকে, ফাইনাইট ভার্ব হয়ে থাকে। তাহলে খেয়াল করেন এই অংশটুকুতে, খেয়াল করেন এইটা যদি সাবজেক্ট হয়, আপনি পড়েছেন যতগুলো সাবজেক্ট ততগুলো কি ফাইনাইট ভার্ব, তাহলে এইটা যদি সাবজেক্ট হয় আমার মনে হয় মাসটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এইটা যদি সাবজেক্ট হয় মাসটা কি ফাইনাইট ভার্ব। তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, অতিরিক্ত ভার্ব যদি থাকে তাহলে সেটা কি হয়, নন ফাইনাইট হয়। তাহলে এই যে দেখেন মাস্টের পরে আপনারা বলেন ভার্বের বেস ফর্ম বা বেয়ার ইনফিনিটিভ। তাহলে আমি নর্মালি এই কথাটাই বলে থাকি যে যখন আপনি বলবেন আই ওয়াচ দ্য ফ্লেট, এই কথাটা যখন বলবেন আই ওয়াচ দ্য ফ্লেট, যখন আপনি বলছেন তখন এইটা ফাইনাইট হতে পারে, তখন এইটা ফাইনাইট হতে পারে, কারণ নর্মালি ভার্বের বেস ফর্মটাকে কি বলেছিলাম যে ফাইনাইট, কিন্তু অন্য ভার্বের পরে ভার্বের বেস ফর্ম যেটা সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, এরকম কিছু একটা বলে দিয়েছিলাম কিন্তু। আচ্ছা, তাহলে এই যে জায়গাটা মোডালের পরে ভার্বের বেস ফর্ম যেটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ মানে কি, কি থাকে, টুটা উজ্জ থাকে, কি থাকে, টুটা উজ্জ থাকে। তাহলে ইনফিনিটিভের একটা রূপ হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। ইনফিনিটিভ যেহেতু নন ফাইনাইট ভার্ব, তার মানে এটাও কি নন ফাইনাইট ভার্ব। তাহলে মাথায় রাখতে হবে যে এই যে জায়গাটুকু এটা হচ্ছে সাবজেক্ট, আর এই অক্সিলারি ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এই যে এরপরে যেটা ভার্বের বেস ফর্ম এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, এই অংশটুকু কিন্তু নন ফাইনাইট ভার্ব। ওকে, ভুলেই গেছিলাম। আচ্ছা, আমার বয়সে এরকম একটা প্ল্যাটফর্ম দেখলাম, কি প্ল্যাটফর্ম দেখলাম বুঝিনি। ওকে ফাইন, এবার আসেন এই অংশটুকু খেয়াল করেন, আলী স এ ফ্লক অফ শিপ। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন আলী ছিল সাবজেক্ট সহ হচ্ছে ভার্ব, এ ফ্লক অফ শিপ। দেখেন শিপের যদি সমষ্টি বলতে যাই, শিপ তো কাউন্টেবল, এটা কমন নাউনকে আমরা বলেছিলাম যে গণনাযোগ্য নাউন হলে সেটা কি নাউন, সেটা কমন নাউন বলেছিলাম। তাহলে আবার বলেছিলাম এরকম প্রাণীর নাম যদি থাকে সেটাও কমন নাউন, বলছিলাম না, বলছিলাম। তাহলে এই অংশটুকু খেয়াল করেন, এটা হচ্ছে কমন নাউন, আর কমন নাউনের সমষ্টিকে বলা হয় শিপ, এই কমন নাউনের সমষ্টিকে বলা হয় কালেকটিভ নাউন। তাহলে শিপ যদি কোনো সময় এই জায়গায় থাকে, শিপের সমষ্টিকে আমরা কি বলবো, ফ্লক। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন বার্ড বলেন, শিপ বলেন, প্রত্যেকটার কালেকটিভ নাউন কি, ফ্লক। তাহলে ফ্লকটা কোন ধরনের নাউন, তাহলে আপনি তো বুঝেই গেছেন ফ্লকটা হচ্ছে কোন নাউন, কালেকটিভ নাউন। ওকে ফাইন, এবার হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফ্যামিলি, ফ্যামিলি কোন ধরনের নাউন, ফ্যামিলি কোন ধরনের নাউন। 26 নম্বরের উত্তরটা দেয় নেই, আপনারা একটু উত্তর করার চেষ্টা করেন। ও উল্টো লিখে ফেলছিলেন, আচ্ছা ঠিক আছে, সোজা করে লিখে ফেলেন এবার। ওকে ফাইন, আপনারা কমেন্ট করেন, একটু নামগুলো আমি পড়তে চাই, প্লিজ একটু কমেন্ট করেন, আপনার নামগুলো আমি পড়তে চাই। সবার নাম পড়ে দিব, যে যে আফসোস করেছেন নাম পড়েনি সবার নাম পড়ে দিব ইনশাল্লাহ। একটু দ্রুত দ্রুত কমেন্ট করেন প্লিজ। সবাই 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 দ্রুত। জনি উদ্দিন বলছেন কালেকটিভ নাউন, মিরাজ বলছেন সি কালেকটিভ নাউন। ওকে, তারপরে রাকিব বলছেন কালেকটিভ নাউন, ঋতু আপু বলছেন কালেকটিভ নাউন। ওকে ফাইন, সুমি আক্তার বলছেন কালেকটিভ নাউন, নাসরিন কবির বলছেন কালেকটিভ নাউন। ওকে ফাইন, রানা আহমেদ বলছেন কালেকটিভ, রানা আহমেদ বলেছেন কালেকটিভ। এরপরে 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 শফিক তুহিন কালেকটিভ, তারপরে হচ্ছে নাজমা আপু বলছেন কালেকটিভ। হ্যাঁ, ওয়াচ হচ্ছে মেইন ভার্ব,
হ্যাঁ, ট্রানজিটিভ ভার্ব, থ্যাংক ইউ। এই তো, গুড। শ্যামলী আপু বলছেন সি কালেকটিভ, থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমাদের হচ্ছে সিদ্ধান্ত হলো কি, আমরা হচ্ছে গ্রামাটিক্যালের এই অংশটুকু দেখবো না, আমরা হচ্ছে যে ভোকাবুলারি দেখবো। আপনারাই মতামত দিয়েছিলেন কিন্তু। তাহলে আমরা কি কাল থেকেই ভোকাবুলারি পার্ট শুরু করবো কিনা, সবাই কমেন্ট করেন। কাল থেকেই ভোকাব পার্ট শুরু করবো কিনা এই বিষয়টা সবাই একটু কমেন্ট করেন প্লিজ। আমরা কাল থেকেই ভোকাব পার্ট শুরু করবো কিনা, কাল থেকেই ভোকাব পার্ট শুরু করবো কিনা একটু সবাই কমেন্ট করেন প্লিজ। জেরিন আক্তার বলছেন কালেকটিভ, লাবিব তালহা কালেকটিভ। স্যার নাম পড়লে ভালো লাগে, উত্তর করতে উৎসাহ পাই। হ্যাঁ, কোনো প্রবলেম নাই, নাম পড়ে ফেলবো, সমস্যা নেই। ওকে, নাসরিন কবির, নাসরিন কবির, নাসরিন কবির, একবার না 3বার পড়ে ফেললাম। ওকে ফাইন। ইস্তেহাক আহমেদ কালেকটিভ নাউন, তানজিলা খাতুন কালেকটিভ নাউন। ওকে, থ্যাংক ইউ। তাহলে কালকে থেকেই আমরা কিন্তু ভোকাব পার্ট শুরু করে দেবো। ওকে, ওকে ডান। করবো কি না একটু সবাই কমেন্ট করবেন। সবাই, নাজমা সুলতানা, ইয়েস, ওকে ফাইন। শাহাদাত রাকিব, ইনশাল্লাহ। রানা আহমেদ, জি স্যার শুরু করেন। নাসরিন কবির, জি স্যার শুরু করেন। মোহাম্মদ হুসাইন, মোহাম্মদ হুসাইন শুরু করেন। সুমি আক্তার, ইনশাল্লাহ কাল থেকে আমরা শুরু করি। ইসরাত জাহান, ইয়েস। শঙ্খচিল, শঙ্খচিল ইয়েস না সি কোনটা বুঝতে পারি নাই। আচ্ছা, শঙ্খচিল করব, কি করবেন সেটাও একটু কমেন্টে জানায় দেন। আচ্ছা, কুলসুম খানম, ওকে, বলেন বলেন, দ্রুত বলেন, দ্রুত দ্রুত, থ্যাংক ইউ। নাসরিন কবির, ইনশাল্লাহ স্যার। মিরাজ ভাইয়া, ওকে ডান। পলি আপু বলছে ইয়েস, আচ্ছা ঠিক আছে শুরু করব। শ্যামলী আক্তার, ঠিক আছে, অফকোর্স, ইনশাল্লাহ। তানজিলা খাতুন, তাহলে আমরা আগামীকাল থেকেই শুরু করব বলে আশা করছি, ঠিক আছে। আপনার ক্লাস, ঠিক আছে, সহজে বুঝতে পারি, আল্লাহ হাফেজ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। কাল থেকেই শুরু করব, ইয়ে, ওকে ওকে, ঠিক আছে। শঙ্খচিল কাল থেকেই শুরু করব। পলি আপু, ইয়েস, ওকে। ঠিক আছে, এ পর্যন্ত ভালো থাকেন, জাযাকাল্লাহ খাইরান। হ্যাঁ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ।